স্বাগতম পিকে সুইটসে। আজকে দেখানো হবে কিভাবে লবঙ্গ লতিকা পিঠা তৈরি করবেন। প্রথমে আমরা একটা নারকেল ফাটিয়ে নিব। নারকেলটা ফাটার পরে নারকেলটা কুড়ে নিব আমরা। আপনারা যেভাবে কুড়ে নেবেন কোনো সমস্যা নেই। কুড়ানোর পর নারকেলটা আমরা যে নারকেল কুটছিলাম এটা একটু পাত্রে নিয়ে ভাজবো। এটা ভাজবো মানে এটা একটু হালকা আছে, এটাতে চিনি, তারপর আপনার কিছু মশলা যেমন তেজপাতা দিব, এলাচ, ছোট এলাচ দিব, আর দারচিনি দিব। এই কয়েকটা দেওয়ার পরে এটা এখানে একটু গরমে ভাজবো চুলোয়। ভাজার পরে এটা যখন মোটামুটি আঠালো হয়ে যাবে তখন এটা আমরা নামিয়ে রাখবো। নামিয়ে রাখার পরে লবঙ্গ লতিকা পিঠার জন্য বানানোর জন্য যে ময়দা আছে, ময়দার একটা ডো তৈরি করব। ময়দার ডো তৈরি করার পরে আমরা তারপর এটা অ্যাড করব এই নারকেল কুড়ানোটা। চিনি পরিমাণ মতো দিবেন। পরিমাণ মতো মানে আপনারা যদি বেশি চিনি খান তাহলে বেশি দিবেন, যদি কম চিনি খান তাহলে কম দিবেন, কোনো সমস্যা নেই। আর পাত্রের মধ্যে একটু তেল অথবা ঘি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। পানি দেওয়া যাবে না, কারণ চিনির থেকে পানি বের হবে এবং নারকেল থেকে পানি বের হবে। আরেকটা জিনিস বলতেছি, এই নারকেল কুড়ানোটা যখন ভাজা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা মশলাগুলো ফেলে দিব। মশলাগুলো নারকেলের মধ্যে রাখবো না, যেন পিঠায় আবার এই মশলাগুলো না যায়। আপনারা এই চুলের মধ্যে আস্তে আস্তে নাড়বেন। নাড়ার পরে এটা কিছুক্ষণ ভাজার পরে মোটামুটি হয়ে যাবে। যখন কালারটা একটু লালচে হলুদের মতো হয়ে আসবে তখনই মনে করবেন হয়ে গেছে এবং আঠালো ভাব চলে আসবে এই নারকেল কুড়ানোর মধ্যে। লবঙ্গ লতিকা পিঠা বাংলাদেশে এটা সচরাচর বেশি চলে, বাইরের দেশে কম চলে, কোনো সমস্যা নেই। বাংলাদেশের পিঠাপুলি অনেক বিখ্যাত বাইরের দেশে, তাই আপনারা বাসায় চেষ্টা করবেন এই লবঙ্গ লতিকা পিঠা। অতি সহজ, কোনো কষ্ট ছাড়াই আপনারা এটা তৈরি করতে পারবেন। আবার আর একটু চিনি আমরা দিয়ে দিলাম, কারণ চিনি একটু বেশি পছন্দ, মিষ্টি, সুগার। এই যে আমাদের পানি ছাড়া শুরু হয়েছে চিনি থেকে এবং নারকেল কুড়ানো থেকেও পানি বের হয়। দুইটার পানি যখন শুকিয়ে আসবে তখন মোটামুটি হয়ে যাবে। আমাদের এটা হয়ে গেছে। এটা আমরা তুলে অন্য পাত্রে রেখে দিব, কোনো সমস্যা নেই। এটা রেখে দিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব। আর এদিকে আমরা যখন এই লবঙ্গ লতিকা পিঠার জন্য ময়দার ডো তৈরি করব ততক্ষণের মধ্যে আমাদের নারকেল কুড়ানোটা ঠান্ডা হয়ে যাবে। এখানে আপনারা খাবার সোডা দিবেন 1 চিমটি, হালকা লবণ দিবেন আর তেলও দিবেন। তারপর পানি দিয়ে এটা আস্তে আস্তে করে নাড়ে ডো তৈরি করবেন। এখানে হচ্ছে ময়দাটা ভালোই করার জন্য আপনার যেই খাবার সোডা আছে, বেকিং সোডা, এই বেকিং সোডা 1 চিমটি, মানে অল্প পরিমাণ 1 চিমটি দিলেই হবে। আর 2 চামচ তেল দিবেন, লবণ 1 চিমটি দিবেন পরিমাণ মতো। লবণ আপনারা যে যতটুকু পছন্দ করেন, ফ্রেশ সল্ট যেটা ওটা দিবেন। দেওয়ার পরে একবারে পানি দেওয়া যাবে না, অল্প পানি দিবেন আর এভাবে নাড়বেন, অল্প পানি দিবেন আর এভাবে নাড়বেন। দেন যে ময়দার এই ডোটা আছে সেটা পারফেক্ট হবে আপনাদের। একবারে পানি দিলে ভালো হবে না। এই জন্য যে কোনো ময়দার কাজ করার ক্ষেত্রে আপনাদের সবসময় খেয়াল রাখবেন অল্প করে পানি দিবেন, অল্প পানি দিবেন আবার পেস্ট করবেন, পানি দিবেন আবার পেস্ট করবেন। এভাবে পেস্ট করতে করতে অটোমেটিক আপনার সুন্দর একটা পারফেক্ট ডো তৈরি হবে। এই ময়দার ডো অথবা খামির যেটা বলি আমরা, এটা খামির বলা হয়। এই খামিরটা তৈরি করার জন্য আপনাকে অবশ্যই এই পানি আস্তে আস্তে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। যদি পানি বেশি হয়ে যায় তাহলে একটু আবার ময়দাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা তৈরি করার পর এটা আমরা এই পাত্রের মধ্যে রেখে দিব মোটামুটি 15-20 মিনিটের মতো, যেন এটা সুন্দর হয়। আমাদের ময়দার খামির তৈরি হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখন আমরা বাকি যে প্রক্রিয়াগুলো আছে ওগুলা করব। এভাবে এটা পাত্রের মধ্যে চেপে রেখে দিবেন।
সমস্যা নেই। এরপরে এই লবঙ্গ লতিকা পিঠার জন্য আবার চিনির শিরা লাগে। চিনির শিরা আমাদের অন্য যে মিষ্টি রেসিপিগুলো আছে ওগুলো চিনির শিরার থেকে এই চিনির শিরাটা আলাদা, এটা পাতলা চিনির শিরা করতে হবে। আমাদের মিষ্টির শিরাগুলো যেগুলো আছে ওগুলাতে আমরা 3 ভাগ চিনি 1 ভাগ পানি দিয়ে শিরা তৈরি করছি, এখানে আমরা অর্ধেক পানি অর্ধেক চিনি দিয়ে শিরা তৈরি করব। অর্ধেক পানি অর্ধেক চিনি দেওয়ার পরে এখানে হালকা মশলা দিতে হবে। মশলা দেওয়ার পরে তারপর এটা জাল। এখানে চিনি শিরা তৈরি করতে কোনো কাজ নেই, কোনো কষ্ট নেই, শুধু জাল আর নাড়তে হবে একটু হালকা করে, তাহলে চিনি শিরা তৈরি। দারচিনি আর ছোট এলাচ আমরা চিনি শিরায় দিব, যেন শিরাটার একটু সেন্ট আসে ভালো। অন্য মশলা দিতেও পারেন আপনারা। এখানে এটা আসলে কোনো না, নিজের রুচি মতো, আপনার রুচিতে যে ভালো লাগে, যদি আপনার এই ফ্লেভারটা ভালো লাগে তাহলে এটা দিবেন। অন্য ফ্লেভার যদি ভালো লাগে, যেরকম আমরা অন্য মিষ্টিগুলোতে দেখাইছি যে যখন মিষ্টি তৈরি করি জয়ফল জয়ত্রী যেটা আছে ওইটার গুঁড়া আমরা দিই, মোটামুটি ম্যাক্সিমাম মিষ্টিতেই দিই, আপনার ইচ্ছা করলে এখানেও দিতে পারেন। তারপর ডোটা থেকে আপনারা এই যে ছোট ছোট যে খামির আছে খামিরটা থেকে ছোট ছোট একটু করে তৈরি করে এইভাবে রুটি বানাবেন। এটা একবারে পাতলা করবেন যেন মানে রুটির থেকেও পাতলা হয়, অনেক ভালো পাতলা একবারে। এই পাতলা করার পর এটার উপরে আমরা এটার ভিতরে এই নারকেল কুড়ানো যেটা ভেজে রাখছি ওটা দিব, দিয়ে দেন লবঙ্গ দিয়ে এটা লক করে রাখবো। এই জন্য এটাকে লবঙ্গ লতিকা পিঠা বলা হয়। এই যে দেখেন এটা তৈরি করলাম, এরপরে আমরা এই যে নারকেল কুড়ানোটা দিব পরিমাণ মতো, আপনারা যে যতটা খান কোনো সমস্যা নেই, যার ইচ্ছা বেশি দিতে পারেন কম দিতে পারেন, ওটা আপনাদের ব্যাপার। দিয়ে আমরা দুই পাশে এইভাবে প্রথমে মুড়াই দিয়ে দেন আমরা উল্টায় যে লবঙ্গ আছে মশলার মধ্যে ওই লবঙ্গ দিয়ে আটকাই দিব, এই জন্য এটার নাম লবঙ্গ লতিকা পিঠা। এই হচ্ছে হিসাব। এইভাবে উল্টাই দিয়ে আস্তে করে লবঙ্গ দিয়ে লক করে দিলাম। এখন তেলের মধ্যে এটা ভাজা যাবে। আমরা চুলের মধ্যে তেল গরম করতে দিছি, গরম হয়ে গেছে। এখন এখানে পিঠা ছেড়ে দিলাম। এখানে নরমাল যে পিঠাগুলো আছে নরমাল পিঠার মতো এটা ভাজতে হবে। দুই পাশে উল্টায় ভালোভাবে একদম সুন্দরভাবে ভাজতে হবে, যেন দুই পাশেই খুব সুন্দরভাবে হলুদ বর্ণের হয়ে ভাজা যায়। দেন আপনারা বুঝতে পারবেন ভাজা হয়ে গেছে। তারপর আপনারা চিনি শিরায় একে ডুবাই রাখবেন, চিনি শিরায় ডুবাই রাখবেন মোটামুটি 20 মিনিট। তারপর তুলে আপনারা খেতে পারবেন, কোনো সমস্যা নেই। চিনি শিরাটা আমরা নামিয়ে রাখছি, ওখানে ঠান্ডা হচ্ছে। ঠান্ডা মানে মিডিয়াম গরমে আমরা দিব, একবারে ঠান্ডা করে দিব না, হালকা গরম থাকবে। হালকা গরমের মধ্যে আমরা এই লবঙ্গ লতিকা পিঠা ডুবিয়ে রাখবো, দেন আমাদের হয়ে যাবে। যে চিনি শিরায় দিয়ে একটা চামচ দিয়ে বা অন্য কিছু দিয়ে আপনারা চেপে ধরে রাখবেন যেন চিনিগুলা ভিতরে ঢুকে। অনেক লবঙ্গ লতিকা পিঠায় দেখছি আমি চিনি শিরা ওরা ডুবায় না, উপর থেকে 2-1 ফোঁটা করে চিনি দেয়। এটা কিভাবে হয়? ভিতরে তো চিনি শিরা না ঢুকলে ওইটা ভালোভাবে পিঠাটা হইলো না। যাই হোক, এক একজনকার রেসিপি এক স্টাইল, ওইটা মানুষের সম্বন্ধে না বলাই ভালো। আমার সিস্টেমে যেটা সেটা আমি দেখাই দিলাম, আপনারা বাসায় এটা ট্রাই করবেন। একবারে সুস্বাদু মোচমোচে মজাদার একটা পিঠা, খেতে অনেক সুন্দর। চামচ দিয়ে আপনাদের এখানে 2-3 মিনিট ধরে রাখতে হবে যেন চিনি শিরাটা এই পিঠার মধ্যে ঢুকে, তাই না আপনি ছাড়িয়ে দিতে পারেন। তারপর অটোমেটিক এটা থাকবে। এই চিনি শিরায় আপনারা 15 থেকে 20 মিনিট রাখবেন। আমাদের এই লবঙ্গ লতিকা পিঠা আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি ইতিমধ্যে আপনারা সাবস্ক্রাইব করছেন তাহলে ধন্যবাদ। সাথে থাকবেন পিকে সুইটস।